আচ্ছা কোন তো ওয়াদা বর খেলাপ করা কিসের খাসলত? মুনাফিক। এখন যদি কেউ উড়েন মুনাজাতের আগে, তাহলে আমরা বলবো কে যায়? সবাই মিল্লা বলবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? তখন যদি বেজ্জতি এবার ইচ্ছা থাকে তাহলে উড়েন দীক্ষা লই বেটা হইলে সবাই দিব স্লোগান যে মুনাফিক যায় রে, কারণ ওয়াদা বর খেলাপ করে লেছেন। এই জন্য উড়াউড়ি বন্ধ হয়ে গেছে। ফসরা বলতে আপনি আঙ্গুল দেখালিবা আঙ্গুল দেখালে আমি বুঝুম যে আপনি কোন খামে যাইতেছেন। আর ফসরাব বাথরুম বিড়ি খাওয়ার নেশা থাকলে ছুটি আছে, আমি ছুটি দিই। একজনের বিড়ির নেশা ধরছে, ওনারা তো আটকায় রাখতে পারবে? ওয়াজে কি সাথে সাথে দূরে লিব? তার আগে খাইতে দেন, ওয়াজ উনলে পরে এমনি ছেড়ে দিব। উখবার বাড়ি ঘেরাও করছে, ওই যে সব শয়তান একটা নয়ছে আয়া বাড়ি ঘেরাও করছে। আবু জাইল্লা ডাক দিছে, রে উখবা গড়া আসত? বলে আসি। বাইর বাইরিছে। শুনলাম তুই নাকি কালেমা পড়ছস। অহন তার কথা কয় না। কালেমা পড়ছত নেই? বলে পড়ছি। তুই যে কালেমা পড়লি, আমরার সাথে ব্যবসা করস, আমাদের সাথে উঠা বসা করস, তুই আমাদেরকে বন্ধু হিসাবে পরিচয় দেস, ব্যবসায় কি সাথে করস? যত আকাম কুকাম করি সব তোর লইয়া করি। যদি বুতলও খায় তোর একটা দিয়া খাই। বাস্তব নেই? বুতল খায় তাও তোরে দিয়া খাই। যত আকাম কুকাম করি তোর লইয়া করি, সব কিছু তোরে লইয়া করলাম। আর তুই কালেমাটা বললি আমরা বাদ দিয়ে একা, এটা তো মাইনা নেওয়া যায় না। তাহলে তুই কি কালেমা সত্যিই পড়ছ? বলে দোস্ত সত্যিই পড়ছি। তাহলে ঠিক আছে, আজকের থেকে তোর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। সমস্ত বন্ধু মহল থেকে তোরে বয়কট করে দিলাম। আজ থেকে তোর সাথে কোনো সম্পর্ক, ব্যবসারও সম্পর্ক নাই, বন্ধুত্বেরও সম্পর্ক নাই, সব কিছু তোর থেকে আমরা আলাদা করলাম। এই কথা বইলা আবু জাইল্লা, আবুল আহেবা, উদ্বা সাহেবা সবটি রাগ কইরা হের বাড়িতে জাগা। এমনি উখবায় পিছন দিয়া ডাক দিছে, দুস্ত যাইস না, কারণ ডাক দিয়া আমি কালেমা পড়ছি কথাটি ভুল, কিন্তু কালেমাটা আমি আসলে পলিটিক্সের কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ হইতে না। কিসের কালেমা পড়ছে? পলিটিক্সের। পলিটিক্স বুঝুননি? টিক্সের উপরে টিক্স, এর নাম পলিটিক্স। যত টিক্স কাটাইতে পারবেন এটা হয় পলিটিক্স। হে উঠটা কয় আমি তো কালেমা পড়ছি ঠিক, কিন্তু এটা পলিটিক্সের কালেমা পড়ছি। মানে রাজকে পলিটিক্সের কালেমা কিতা? বলে ভাই বিপদ হইরা আমার বাড়িতে আনছি দাওয়াত দিয়া, সে কালেমা না পড়লে আমার বাড়ির থেকে না খাই উঠতে জায়গা, আমার মান সম্মান সব শেষ। মান সম্মান বাঁচাইতে গিয়া পাবলিকের হাতে শরম পামু বলে আমি বাধ্য হইয়া কালেমাটা পড়ছি। এখন তা বুঝাইলা কয়টা কোন ধরনের কালেমারি? তা বুঝাইলা কয় দোস্ত সত্যি কস, মুহাম্মাদের কালেমা যে একবার পড়ছে জীবন গেলেও কালেমা ছাড়ে না। আবু জাইল্লা কয়, আবু জাইল্লা কয় আমি সুমাইয়ারে মারতে 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 শেষ পর্যন্ত কালেমা ছাড়ে না। বর্ষা লজ্জাস্থানে মারছি, জাগাত সুমাইয়া শাহাদাত বরণ করছে, কালেমা ছাড়ছে না। আমি বহু কালো বেলাল রে মারতে মারতে লাল কইরা লইছি, জিব্বার মধ্যে ফেরাক মেরে দিছি, কালেমা ছাড়ে না। আর তুই কালেমা পড়ছত কালেমা ছেড়ে দিবি? এটা তো হয় না। হয় না, তুই কালেমা ফিরত দে, আর না হয় আমরা সাথে সম্পর্ক বাদ দে। এরা জাগা তে ভিজে দেওয়ার ডাক দে, দোস্ত যাইস না। কালেমা পড়ছি কথাটি ওই পলিটিক্সেরই পড়ছি, এটা অরিজিনাল কালেমা পড়ছি না। এই পলিটিক্সের কালেমা পড়ছি ইজ্জত সম্মান থেকে বাঁচবার লেগে। আপনারা কবেন হুজুর পলিটিক্সের কালেমা কি? আরে মিয়া পলিটিক্সের কালেমা তো আমরা বাংলাদেশও আছে। আপনারা এই একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল নরসিংদী কিশোরগঞ্জের মানুষ যদি ওইটা বুঝতেন না, গ্রামগঞ্জের মানুষ সরল সোজা যারা সচেতন এরা বুঝবো। পলিটিক্সের কালেমা আমাদের দেশে অহরহ চলতেছে। রাজনীতির আগে দেখবেন, ইলেকশনের আগে দেখবেন পলিটিক্সের কালেমা কারে কয়। আর আজীবন আকাম কুকামের পিএইচডি করছে, বোতল খাইছে, নর্তকী নাচাইছে, আর ইলেকশনের আগে টুপি একটা মাথার দিলাম দিয়া খতন পরে পরে মসজিদ, খালি খতন পরে মসজিদ। সাথে যে সাঙ্গ ভাঙ্গ আছে এরা কয় যে স্যার আজান দিছে না তো, আপনি মসজিদে ঢুকে গেছেন। কয় হ্যাঁ রে যা তুই ভিডিও কর,
নামাজে সময় লাগবো কইরা কইরা ফেসবুকে স্যার নেতায় নামাজ পড়তেছে এটিরে কয় পলিটিক্সের কালেমা এরা অরিজিনালি কালেমা পড়ে নাই এরা রাজনীতির স্বার্থে এদের নিজের স্বার্থে এরা ইসলামটাকে ব্যবহার করে এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী এরা উল্টা আমরারে কয় আমরা হুজুররা ধর্ম ব্যবসায়ী আরে ব্যাককলের ঘরে ব্যাককল ধর্ম ব্যবসায়ী কারো হইতে তুই জানোস না ধর্ম ব্যবসায়ী হলো যারা ধর্মটাকে ব্যবহার করে আমরা 7 বছর 8 বছর যে মাদ্রাসায় ঢুকছিলাম এই যে পাঞ্জাবি লাগাইছিলাম এখন 30-32 বছর 33 বছর রানিং এখনো পাঞ্জাবি কি ভালাই দিছি তাহলে এটার ধর্ম ব্যবসা করে শুরুর থেকেই পোশাক দাড়ি যে জীবনে প্রথম অরিজিনাল পর তার বেরিলো লাগাইছি না তো এটার ধর্ম ব্যবসায়ী এটা আমরা শুরুর থেকে ওই তুই একটা ধর্ম ব্যবসায়ী তুই হঠাৎ করে দাড়ি লাগাস আবার কাটস আবার তুই দেখা যায় সাবো বইরা সাদা দাড়ি খাইতে আবার তুই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাস গা আবার এমন সাধু সাজ্জা জায়গা কেরে রে তুই ইসলামটারে ব্যবহার করস কেরে হ্যাঁ ইসলাম ব্যবহার করস কেরে সুরা বল ধর্ম ব্যবসায়ী তোরা ইসলাম ব্যবহার করে এরা রাজনীতিতে আসতে চায় তো আবু জাহিল আবু লাহাবের উত্তরসূরি এখনো বাংলাদেশে আছে পলিটিক্স করে তারা এই লেভেল লাগায়া বাস্তব না বাস্তব আবু জাহেল উখবারে উদ্দেশ্য করে বলে উখবারে আমি জানি মুহাম্মাদের কালেমা যদি কেউ পড়ে জীবন দেয় কালেমা ছাড়ে না কালেমারে তো পাওয়ার আমি অনেক মুহাম্মাদের সাথী সঙ্গীদেরকে নির্যাতন করছি কিন্তু কালেমা ছাড়ে না আমার সন্দেহ লাগে যতই তুই বলা বলি করস কালেমা তো ছাড়তে পারবি না কিন্তু উখবায় যে উত্তর দিছে এটা সাংঘাতিক উখবায় কয় দোস্ত আমি জানি মুহাম্মাদের কালেমা যদি কেউ পড়ে কেউ আর ছেড়ে দেয় না তবে আমি আবু বকরের মতো কালেমা পড়ি নাই উমরের মতো কালেমা পড়ি নাই আমি মুহাম্মাদেরও কালেমা পড়ি নাই আমি তো পড়ছি পলিটিক্সের কালেমা তাই কালেমার কোনো গুরুত্ব আমার কাছে নাই এই কালেমারে অপমান করতে আমার কলিজায় লাগবে না এই কালেমারে অপমান করতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না কথা কি বুঝতেছে আমাদের দেশের কিছু নব্য নাস্তিক যারা নিজেরা মুসলমান হয় এরা যে পলিটিক্সের কালেমা পড়ছে এর বাস্তব প্রমাণ হইলো দেখবেন দুর্গা পূজা যখন বাংলাদেশে শুরু হয় ফাতি নেতা সাতি নেতারই দুর্গা পূজা যায় গিয়া হিন্দুদের সামনে বুট ফাইবার লেগে হয় ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলার সাথে সাথে কোনো মানুষ আর মুসলমান থাকতে পারে না কিন্তু হে একজন মুসলমান দাবি করে এই বক্তব্য যে ধর্ম যার যার উৎসব সবার আর স্লোগান শিখাই গেছি না আম্মা জানে তার নেতা কর্মীরারে আম্মা জানের কথা হই না ফুলা ভানেও নেতাগিরি করতে গিয়া বাস হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদেরকে হাত করার জন্য তোর অনেক কথা বলা আছে বল কিন্তু এই কথা বলবি কেন ধর্ম যার যার উৎসব সবার এটা কত বড় সাংঘাতিক কথা ধর্ম যার যার উৎসব যদি সবারই হয় তাহলে আমরা যে কুরবানির সময় গরু জবাই করি তো সবগুলো মালুরের দইরাইন না গরুর গোশত খাওয়াই দেয় খাওয়াস না কেন তো খালি দুর্গা পূজার প্রসাদ খাওয়াস মুসলমানদের তো তোর হিন্দু মা বাবাদের কেন সেটা গরুর গোশত খাওয়া যদি না খায় তাহলে আর কোনোদিন ধর্ম যার যার উৎসব সবারই কথা বলবি না সাবার দাঁত তলায় দিবেন বাইরে বান্ডামির একটা সীমা আছে তো ভন্ডর গরুর ভন্ড নেতাগিরি করবি আম্মার নেতাগিরি বাদ দে আর অমুকের নেতাগিরি কর ধর্মটারে ফুজি করস কেন ধর্ম যার যার উৎসব এটা আবার কোন ফাইজলামি কথা আমার ধর্ম উৎসব আমার ঈদের মুসলমানের উৎসব হলো ঈদের নামাজকে আমি পড়ি না হিন্দুরা পড়ে তে উৎসব তো আমার ধর্ম আমার উৎসব আমার ধর্ম যার যার উৎসব সবার এটা কেমনে হয় বিয়া করছেন আপনি আর বউ সবার এটা মাইনে নিবে ক্ষেত করলেন আপনি ফসল বলে সবার এটা যেমন ইত্রামি আর ফাইজলামি ধর্ম যার যার উৎসব সবারই কথাটাও ইত্রামি আর ফাইজলামি ইজি কথা যদি এখন কোন নেতায় হয় বুঝবেন এটা ওই উখবার সার্গেট এটি পলিটিক্সের কালেমা পড়ছে এটি মুসলমান নয় এটি রামবানদের দালাল এরা মুসলমানের লেভেলটাকে মানুষের কাছে বিক্রি করে তারপরে তার তলায়
খাওয়াই দিবেন, বলে যা কইবার অন্যভাবে কর, ধর্ম যার যার উৎসব। ধর্মটা কি তোর কাছে আমরা গিরবি দিছিনি? সুরা তুই ধর্ম যে হানাতালা হিন্দুরারে খুশি করবার লাগিয়া। আর যদি তুই খোঁজ বলে উৎসব সবার, তাহলে মাইনা নিছি, তাহলে ঈদের সময় কুরবানির গুরুর সময় সবটি হিন্দুরের গুরুর গোস্ত খাওয়াইবি, যাইটা দূরে খাওয়াই দিবি। বলে কিতা করবে, তোর আর উৎসব না গিয়া কইছে ধর্ম যার যার উৎসব সবার। আমার যুবক ভাইয়েরা, এই বাউতাবাজি আর দান্দাবাজি করে করে তারা ইসলামটারে মানুষের সামনে বিতর্কিত করে। এরাই কিন্তু করে ধর্ম ব্যবসা, উল্টা আলেমদের উপরে অপবাদ দেয়। অথচ বোঝা দরকার, আলেমরা জন্মের পর থেকে এই পোশাক আর এই লেবাস ধরছে, এটা ছাড়ছে না। তুই তো বেটা জীবনে দাঁড়িয়ে রাখস না, নমাজ পড়স না, রোজা রাখস না, সুদে ঘুষে পিএইচডি করা। ইলেকশন ডাইলে হাতে তসবি লইয়া আর মাথায় একটা টুপি দেয়, বুঝুই যায় যে বাটফার। হঠাৎ টুপি লাগাইলে এটার বাটফারের মতোই লাগে। শয়তানের খালাত তো ভাই লাগাইছে টুপি, এর কি সুন্দর লাগেনি? আমার যুবক ভাইরা, উকবা ডাক দিয়া বলেন আবু জাহিল্লারে উদ্দেশ্য করে, বলে দুস্ত আমি কালেমা পড়ছি কথা ঠিক, কিন্তু এটা যে পলিটিক্সের কালেমা, নিজের ইজ্জত বাঁচানোর জন্য, নেতাগিরি টিকায় রাখার জন্য। মোহাম্মদ যদি আমার ঘর থেকে উঠে যাইত, আমার মান সম্মান সব চলে যেত, আর নেতাগিরি আমার সব যাইত গুল্লায়। তাই বাঁচার জন্য তাৎক্ষণিক পলিটিক্সের কালেমাটা পড়ছি, মোহাম্মদ রে খুশি করে দিলাম। আবু জাহিল্লা কয়, দোস্ত সব বুঝলাম, কিন্তু আমাদের বিশ্বাস হয় না রে, আমাদের বিশ্বাস হয় না বন্ধু, আমাদের বিশ্বাস হয় না। তুই কালেমা পরে মোহাম্মদ রে যতটুক খুশি করছস, কালেমাটা ফিরত দিয়া আমাদেরকেও এর থেকে বেশি খুশি করতে হবে। আপনার এলাকাত নাউজুবিল্লাহ থাকলে হইতে পারে, আসেনি নাউজুবিল্লাহ? কোন সময় এখন কেউ টাটা করলে মাহন না হইলে কোন সময় কইবে? আবু জাহিল্লা কত বড় বেয়াদব চিন্তা করছে, দিতে হবে, আওয়াজ দেবে। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব স্যারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মেলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। শান্তি বাগের শান্তি তো নেই আরাম, বাগের নেই আরাম, বিদ্যুতের লোডশেডিং এ জনগণের ঘুম হারাম। শান্তি বাগের শান্তি তো নেই আরাম, বাগের নেই আরাম, বিদ্যুতের লোডশেডিং এ জনগণের ঘুম হারাম। সুশীল সমাজের মানুষের ভাইরে, সুশীল সমাজের মানুষের ভাইরে, শান্তির কোনো অভাব নাই। আমরা গরিব, আমাদেরকে দেখার মতো কেউ নাই, আমরা গরিব, আমাদের দেখার মতো কেউ নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমাতো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমাতো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। কেউ ধরা খায়, কেউ ছাড়া পায় ভাইরে, কেউ ধরা খায়, কেউ
দুর্নীতি কমছে কোথায়? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি থমাই মোটে না। নামদারি থেকে মুসলমান নামাজে রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। নামদারি থেকে মুসলমান নামাজে রোজা ছাড়িয়া, খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া। আরে গঞ্জার কুলকে টান মারিয়া, আবার গঞ্জার কুলকে টান মারিয়া খাজা বাবার সন্দেহ গায়। কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়, কেউ ভাই আবার নবী দাবি করে ঈমানটা হারায়। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি থমাই মোটে না।